আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাতু ওয়ান নার মাখলুকাতানি মাওজুদাতানি লা তাফনায়ানি, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে জান্নাত এবং জাহান্নাম এই দুটি অবশ্যই এখন অস্তিত্ব রয়েছে এবং এই দুটি কখনো ধ্বংস হয়ে যাবে না এবং নিঃশেষ হয়ে যাবে না। এটা আমাদের আকীদার বিষয়। গত পর্বে আমরা এই বিষয়টি আলোচনা করেছি বিস্তারিত, যে জান্নাত এবং জাহান্নাম দুইটাই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কাউকে পুরস্কৃত করার জন্য, কাউকে সেখানে লাঞ্ছিত করার জন্য। জান্নাত নির্ধারণ করেছেন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা তা দিয়ে পুরস্কৃত করবেন, আর জাহান্নাম নির্ধারণ করেছেন যারা আল্লাহ বিরোধী, আল্লাহ তাআলার শত্রু এবং ঈমানদারদের শত্রু, তাদেরকে সেখানে লাঞ্ছিত করার জন্য। আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম গত পর্বে যে জান্নাতের বর্ণনা রয়েছে বিস্তারিত, সেটা আমরা পরে আলোচনা করব বলেছিলাম, এবং বলেছিলাম জাহান্নামের আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম। বলেছিলাম যে জাহান্নামের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। জাহান্নাম কি সেটা বলেছিলাম। প্রথমে আমরা বলেছিলাম জাহান্নাম কোথায় অবস্থিত সেই বিষয়টি এখানে আমরা আগে বলেছি যে জাহান্নাম যে কোথায় অবশিষ্ট, এটা আসলে এই ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধতম কাজ হবে এখানে বেশি বাড়াবাড়ি না করে, যে আল্লাহ জানেন কোথায় তিনি রেখেছেন। সুনির্দিষ্ট করে আকাশের উপরে বা মাটির নিচে বা কোথাও সুনির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই, কারণ এটি হচ্ছে গায়েবী বিষয়। গায়েবী বিষয়ে ঈমান হচ্ছে না দেখে ঈমান আনা, এবং কোনো কিছু নির্ধারণ না করা যদি কোরআন সুন্নাহ না আসে, সেটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, এবং এটাই সাধারণত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হয়ে থাকে। তারা এই বিষয়ে বাড়াবাড়ি করে না, ছাড়াছাড়ি করে না, এবং এ ব্যাপারে নিজেদের বিবেককে খাটিয়ে ভিন্ন পথে পরিচালিত হয় না। গত পর্বে আমরা আরেকটি বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে জাহান্নামের যে প্রশস্ত, জাহান্নাম যে কত আয়তন কত বেশি এবং তার গভীরতা কত বেশি, এই বিষয়ে গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম, এবং বলেছিলাম জাহান্নাম অতি বেশি প্রশস্ত, এবং জাহান্নামের সেটা যে কত বড় সেটার হিসাব সরাসরি না বললেও বিভিন্ন হাদিস থেকে তার একটা আমরা আন্দাজ করতে পারি। তা হচ্ছে যে জাহান্নামী লোকদের সংখ্যা অনেক বেশি। এমনকি এক নম্বর হচ্ছে জাহান্নামের সংখ্যা অনেক বেশি, দ্বিতীয়ত বেশি তাছাড়া এক একজন জাহান্নামীর যে পরিমাণ কথা বলা হয়েছে, বিশাল দেহী জাহান্নামী হবে, এবং কেউ কেউ এমন হবে যে হাদিসে আসছে কারো কারো দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের জন্য দাঁত যদি মতো দাঁত হইলে তো বাকি শরীর কত বড় হতে পারে। এরকম জাহান্নামীরা শাস্তি দেওয়ার জন্য তাদেরকে এত বিরাট বিরাট করে আল্লাহ তাআলা সৃষ্টি করে সেদিন তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন। কোনো কোনো বর্ণনা আসছে যে কোনো জাহান্নামীর দুই কাঁধের মাঝখানের সময় বা স্থান বা দূরত্ব হবে 3 দিনের দূরত্ব হবে। এটা বোঝা যাচ্ছে যে জাহান্নামীরা খুব বড় হবে তাদের শাস্তি দেওয়ার জন্য। সেখানে তাদের যখন বড় হয় তাদের জায়গাও বেশি লাগবে। সুতরাং জাহান্নাম যেহেতু জাহান্নামের সংখ্যা অধিবাসীরা বেশি, সেই হিসাবে তাদের সংখ্যা অনেক বেশি হবে। আর একটা জিনিস আমরা দেখেছি কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ৌমা নাকুলু জাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামে ডালতেই থাকা হবে কাফেরদেরকে, মুনাফিকদেরকে, মুশরিকদেরকে, আর জাহান্নাম বলতেই থাকবে যে আরও বেশি আছে কি, আরও বেশি আছে কি। এবং আরও অন্য হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তো জান্নাত এবং জাহান্নাম দুইটাই আমরা পরিপূর্ণ করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা তার হাদিসে কুদসিতে বলেছেন জান্নাত এবং জাহান্নাম তিনি পরিপূর্ণ করবেন, এবং তিনি পরিপূর্ণ করার জন্য যে হাদিসে যে শব্দটি ব্যবহার যেটা হচ্ছে যে অনবরত এর ভিতরে জাহান্নামীদের ফেলা হতে থাকবে, আর জাহান্নাম শুধু বলতে থাকবে যে হাল মিন মাজিদ, আরও আছে কি, আরও আছে কি। তারপর আল্লাহ তাআলা তার পা ফেলবেন, সেখানে পা ফেলার পরে তখন ইয়ানজাউ বাদু মা বাদ, একটা একসাথে মিলে যায় বলবে যে কাত আমি পূর্ণ হয়ে গেছি। এই জন্য এই বোঝা যাচ্ছে যে কত তার যে আয়তন কত বেশি তা আমরা এখন ধারণা করতে পারি না। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে আয়তন যেমন বেশি তেমনি তার গভীরতাও বেশি। এটার প্রমাণ আমরা পাই এক হাদিসে সহিহ মুসলিম বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় একটি শব্দ শুনতে পেলাম। সামিআ ওয়াজাবাতান, রাসূল শব্দ শুনতে পেলেন, ফিরে বললেন তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কি জিনিস? কুলনা আল্লাহু রাসূলু আ'লাম, আমরা বললাম যে আল্লাহ এবং তার রাসূল জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারে মুনযু ৭০ খরিফান, এটা হচ্ছে একটি পাথর
যা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে, ফাহুয়া ইয়াহুবি ফিন্নার ইলাল আন, জাহান্নামের মধ্যে সেটা এখনও নিচের দিকে ডুবছে, সেটার শব্দ শুধুমাত্র তোমরা শুনতে পেয়েছ। তো 70 বছর পর্যন্ত নিচের দিকে যাচ্ছে, অথচ তার গভীরতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কত গভীর হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং জাহান্নামের এই গভীরতা থেকে আমরা জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে মুক্তি চাই, যেন আল্লাহ তাআলা থেকে উদ্ধার করেন। তো গভীর জাহান্নাম কেউ যদি ঢুকে সেখানে কী অবস্থা হবে সেটা কল্পনা করেও আমরা গা শিউরে ওঠার মতো। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো পাথর যদি 60টি ওটের মতো, মহিলা ওটের মতো ফালানো হয়, তাহলে জাহান্নামের তীর দিয়ে, তাহলে সেটা 70 বছর যাবে, কিন্তু তারপর সেটার গভীরে পৌঁছতে পারবে না। অর্থাৎ এত বেশি গভীর জাহান্নাম হবে তার কোনো সেটার উদাহরণ দিয়ে তিনি শুধুমাত্র এটা বুঝিয়েছেন যে কত গভীর হতে পারে। তৃতীয়ত আরেকটি জিনিস যা থেকে বোঝা যায় অনেক বেশি বড় এবং অনেক বেশি জাহান্নাম যে অনেক বেশি গভীর এবং সেটা যে অনেক বেশি প্রশস্ত, আয়তন অনেক বড়, এটা বোঝানোর জন্য আরেকটি সাইড হচ্ছে যে জাহান্নামে যারা জাহান্নামের যে সেটা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসা হবে এবং সেটাকে তাদের মানুষদের সামনে নিয়ে আসার জন্য যে ফেরেশতারা নিয়ে আসবে, তাদের সংখ্যা এত বেশি যে এদের এই বেশি সংখ্যার কারণে সেটাও বোঝা যাচ্ছে এত বেশি সংখ্যা লাগবে ফেরেশতাদের, অথচ ফেরেশতারা একাই একটা বিরাট জিনিসকে বহন করতে পারে। তারপরেও এত জাহান্নাম বড় হওয়ার কারণে অনেক বেশি ফেরেশতা সেটাকে টেনে নিয়ে আসবে, সেজন্য বোঝা যাচ্ছে এটা অনেক বেশি জাহান্নাম অনেক বেশি গভীর এবং আয়তন তার অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যে জাহান্নাম নিয়ে আসা হবে এইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমাম, যে জাহান্নামকে সেদিন নিয়ে আসা হবে তার থাকবে 70,000 লাগাম, মাকুল্লু জিমামিন সাবউনা আলফ মালাক, প্রত্যেকটি লেগামের সাথে 70,000 মালাক থাকবে, ফেরেশতা থাকবে। যা মুসলিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে, তা থেকে বোঝা যায় 70,000 ফেরেশতা প্রত্যেকটি লাগামের সাথে, আর লাগাম থাকবে 70,000, অর্থ হচ্ছে 49,000 প্রত্যেকটা, অর্থাৎ এত সংখ্যায় সেটাকে ফেরেশতা টেনে আনবে। তাহলে প্রত্যেক এত ফেরেশতা লাগবে শুধু জাহান্নামকে টেনে আনতে, এর অর্থ হচ্ছে তা অবশ্যই অনেক গভীর এবং বৃহৎ একটি জিনিস যার ভিতরে এই জাহান্নামীদের ফেলা হবে এবং তারা সেখানে দগ্ধ হতে থাকবে। চতুর্থ আরেকটি জিনিস আছে যা দ্বারা বোঝা যায় জাহান্নাম কত গভীর এবং তা কত বড়, তা দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন ওই যে শামসু কুওয়ারাত, যখন জাহান্নাম অর্থাৎ সূর্যকে যখন পেঁচানো হওয়ার পরে কি করা হবে, এটা কিন্তু একটি হাদিসে আসছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ তাআলা মুশকিল আসার বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শামসু ওয়াল কামারু থাওরানি মুকাওয়ারানি ফিন নারি ইয়াউমাল কিয়ামা, চন্দ্র এবং সূর্য এবং চন্দ্র দুটি এমন দুটি ইয়ার মতো হবে, বৃষের মতো হবে, গরুর মতো হবে, যেগুলি পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে কিয়ামতের দিনে। এত বৃহৎ একটি নক্ষত্র তা যদি জাহান্নামে ফেলা হয় এবং চাঁদকেও এভাবে পেঁচিয়ে জাহান্নামে ফেলা হয়, এর অর্থ হচ্ছে জাহান্নাম এটা সাউরের মতো করে ফেলা হচ্ছে, তো খুব ছোট করে সেটাকে এখানে ফেলা হচ্ছে। এর অর্থ হচ্ছে সেটা আয়তনে জাহান্নাম কত বড় হতে পারে, তার মধ্যে চন্দ্র সূর্য সব জায়গা হচ্ছে, সুতরাং সেটা আসলে অনেক বেশি বড়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। জাহান্নামের আয়তনের পর আমরা দ্বিতীয় যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে জাহান্নামের বিভিন্ন স্তর আছে, সেগুলি আলোচনা করব। জাহান্নাম যেভাবে একদিক থেকে জাহান্নামের আয়তন বড়, অন্য দিক থেকে জাহান্নাম তার যে উষ্ণতা বা তার সে যে গরম হওয়া, উত্তপ্ত, যেটা অনেক বেশি উত্তপ্ত, তবে সেটার মধ্যে আবার স্তর বিন্যাস আছে। আল্লাহ তাআলা সেখানে যাদেরকে শাস্তি দিবেন তাদের বিভিন্ন রকমের অবস্থা রাখবেন, প্রত্যেকে তার আমল অনুসারে সেখানে শাস্তি পাবে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, তারা যে সমস্ত আমল করে সে সমস্ত দরজা পাবে। জান্নাতের ব্যাপারে বলেছেন, জাহান্নামের ব্যাপারে এরকম আল্লাহ তাআলা বলেছেন দারকিল আসফাল মিনান নার বলেছেন কারোর জন্য। এ দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকে কিন্তু তার আমল অনুসারে তার জাহান্নামে থাকবে।
কখনো জাহান্নামে নিম্ন স্তরে কেউ যাবে, কখনো উপর স্তরে যাবে, এইভাবে ভিন্ন ভিন্ন স্তর রয়েছে জাহান্নামের। দারাক বলা হয়, আরবরা সাধারণত দারাকাত বলা হয় যেগুলি নিচের দিকে যায়, আর দারাজ বলা হয় যে উপরের দিকে উঠে, অর্থাৎ সেগুলো সিঁড়ি আর এটা হলো নিচের দিকে যায়, এটাকে বলে দারাক। তো এই দুইটি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, দারাক বলা হয় সেই জন্য। তাহলে বোঝা গেল জান্নাতের দারাজা আর জাহান্নামের রয়েছে দারাকা। জান্নাতের দারাজা উপরের দিকে উঠবে, প্রত্যেকের তার স্তর অনুসারে থাকবে, আর জাহান্নামের দারাকা থাকবে, সেটা নিচের দিকে যাবে। কখনো কখনো নিচের দিকে জিনিসকেও দারাজা বলা হয়, এটাও ব্যবহৃত আছে। এই জন্য কেউ কেউ সিঁড়িকে যেমন দারাজ বলা হয়, সিঁড়িকে তেমনি নিচের দিকে গেলে সেটা দারাক বলা হয়, দুটোই যায় বৈধ আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুই শব্দ ব্যবহার, জাহান্নামের জন্য দুই শব্দ ব্যবহার করেন, কোথাও ব্যবহার করছেন দারাক, কোথাও ব্যবহার করেন দারাজা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বলেছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, যে প্রত্যেকের জন্য জান্নাতীদের প্রত্যেকের আমল অনুসারে তার দারাজা নির্ধারিত হবে। অনুরূপভাবে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিসাল মাসির আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির হুম দারাজাতুন ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে চলে তারা কি তাদের মতো যারা আল্লাহর গজবে তাদেরকে পেয়ে বসেছে এবং তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন হচ্ছে সেটা। তারপর আল্লাহ তাআলা বলেন হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের স্থান হবে, তাদের স্থান বিভিন্ন রকম হবে আল্লাহর নিকটে, অর্থাৎ একই দরজা তারা থাকবে না। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম বলেন দারাজাতুল জান্নাতে তাযহাবু উলুওয়ান ও দারাজাতুন নার তাযহাবু সুফলান। তিনি বলেন যে জান্নাতের দরজাগুলো উপরের দিকে ওঠে আর জাহান্নামের দরজাগুলো নিচের দিকে নামে। এই জন্য অনেক সালফে সালিহিন বলতেন যে যারা তাওহীদবাদী কিন্তু গুনাহ করেছে তারা থাকবে জাহান্নামের উপরের স্তরে থাকবে, আর দ্বিতীয় স্তরে থাকবে ইহুদি, তৃতীয় থাকবে নাসারা, এরপর নিচে থাকবে সাবিরা, তারপর মজুস, তারপর নিচে থাকবে মুশরিকরা, আরব মুশরিক, তারপর থাকবে মুনাফিকরা। এরা তাকে ভাগ করেছেন, কিন্তু বাস্তবে মুনাফিকরা সর্বনিম্ন থাকবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কোরআনে কারিম দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু এর বাইরে অন্যগুলোর উপরে স্তর নির্ধারণ করা হয়নি। প্রত্যেকে তার জুলুম অনুসারে, অন্যায় অনুসারে তারা কিন্তু জাহান্নামে থাকবে। ঈমানদাররা থাকবে উপরের অংশে, এর থেকে তাদেরকে আবার বের করে নিয়ে আসা হবে, অন্যরা সুপারিশ করে অথবা আল্লাহ তাআলার রহমত তারা বেরিয়ে আসবে। তাহলে বোঝা গেল জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে। কোনো কোনো কিতাবে স্তরগুলির নাম ভিন্ন ভিন্ন ব্যবহৃত হয়েছে। কোথাও বলা জাহান্নামের প্রথম স্তর হচ্ছে জাহান্নাম, দ্বিতীয় স্তর হচ্ছে লাজা, তৃতীয় স্তর হচ্ছে হোতামা, চতুর্থ স্তর হচ্ছে সাঈর, পঞ্চম স্তর হচ্ছে সাকার, ষষ্ঠ স্তর হচ্ছে জাহিম, আর সপ্তম হচ্ছে হাওয়িয়া। এই যে এটা তারা কেউ কেউ বলেছে, এটা আলেমরা সাধারণত নির্ধারণ করে বলেছেন। কোরআনে কারিমে সবগুলি আসছে, যেমন কোরআনে কারিমে জাহান্নাম বলা হয়েছে, লাজা আসছে, কাল্লা ইন্নাহা লাজা, আবার হোতামা বলা হয়েছে, আবার সাঈরও আসছে, সাকারও আসছে, জাহিম হাওয়িয়া আসছে, এগুলো আসছে। কিন্তু এগুলির যে স্থান নির্ধারণই যেটা বলা হয়েছে একটার পর একটা স্তর, এগুলো ইজতিহাদ করে আলেমরা বলেছেন। এগুলির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দলিল আমরা পাই না। তবে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে এদের যে কার কি শাস্তি হবে সেটা আলোচনা করতে গিয়ে শব্দগুলি ব্যবহার করার কারণে আলেমরা ইজতিহাদগুলি করতে সমর্থ হয়েছেন। কিন্তু মৌলিকভাবে এটাই বিশ্বাস করতে হবে আমাদের যে প্রত্যেক স্তর যে ভিন্ন নাম নাও থাকে, তবে এগুলি হচ্ছে স্তরের নাম, বিভিন্ন স্তরের নাম, সেগুলো উপরে নিচ হতে পারে, কিন্তু এই স্তরগুলো কোরআনে কারিমে বর্ণিত হয়েছে বিভিন্নভাবে। সমান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করলাম যে জাহান্নামের কিছু স্তর রয়েছে, অনুরূপভাবে জাহান্নামের কিছু দরজাও রয়েছে। দরজাগুলো সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে জাহান্নামের 60টি দরজা রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। জাহান্নাম কাফেরদের হচ্ছে সমস্ত কাফেরের মওইদ হচ্ছে, একত্রিত হওয়ার স্থান হচ্ছে, যে ওয়াদাবদ্ধ জায়গা হচ্ছে জাহান্নাম। লাহা সাবআতু আবওয়াব, তার থাকবে 60টি দরজা, তার 60টি দরজা আছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, এর প্রত্যেকটি দরজার জন্য সুনির্দিষ্ট লোকেরা ভাগ করা আছে, কারা কি সেখানে যাবে, অর্থাৎ কে কোন জায়গা দিয়ে ঢুকবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেন যে কাদ কুতিবা লিকুল্লি বাবিন মিনহা জুজউম মিন আতবা ইবলিস ইয়াদখুলুনা আলা মা হাইদা আনহু আজারাল্লাহ মিনহা। প্রত্যেক দরজা দিয়ে ইবলিসের অনুসারীরা কে কতটুকু ঢুকবে সেটা লেখা আছে। ওয়া কুল্লুন ইয়াদখুলু মিন বাবিন বিহাসাবি আমালি, প্রত্যেকে তার আমল অনুসারে কোন কোন দরজা দিয়ে ঢুকবে। ওই ইস্তাকারু
ফি দারকি ইস্তাকারু ফি দারকিন বিহাসাবি আমলিহি, এবং প্রত্যেকে তার স্তর যায় শেষ হবে যেখানে তার আমল নির্ধারিত হয়েছে সেখানে যায় শেষ হবে। তো এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন ইন্না আবওয়াবা জাহান্নাম হাকাযা আতবাকান বা'দুহা ফাওকা বা'দ। তিনি বলেছেন জাহান্নামের স্তরগুলো নিচের দিকে এইভাবে তিনি দেখিয়ে দিলেন যে একটির উপর একটি স্তর, একটির উপর একটি স্তর। এরপরে অন্য এক বর্ণায় আসছে আবওয়াবু জাহান্নাম সাবা বা'দুহা ফাওকা বা'দ, জাহান্নামের স্তর 60টি, একটার উপরে একটি, একটি শেষ হলে আরেকটি যাবে, আরেকটি শেষ হলে আরেকটি যাবে, এইভাবে সবগুলি পূর্ণ করবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে জাহান্নামের স্তরগুলো এবং জাহান্নামের দরজাগুলোর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করে বলেছেন। আল্লাহ তাআলা যখন তাদেরকে চিরস্থায়ী বলে ঘোষণা করেছেন তখন বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর যারা কুফরি করেছে তাদের জাহান্নামের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা সেখানে আসবে জাহান্নামের কাছে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন সেগুলির দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, সেখানকার যে সমস্ত পাহারা তারা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রব্বিকুম, তোমাদের কাছে কি রসুলগণ আগমন করেননি যারা তোমাদের উপর আল্লাহ তোমাদের রবের আয়াতসমূহ তিলাওয়াত করবেন। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদেরকে কি ভয় দেখাননি, এই দিনের সাক্ষাতের ভয় দেখাননি। ক্বালু বালা, তখন তারা বলবে হ্যাঁ। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আল্লাহর আযাব সত্য বলে তখন প্রমাণিত হবে, আল্লাহর আযাবের বাণী সত্য বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বললেন আমরা আন্না জাহান্নামের জিন্নাত ওয়ান নাস আজমাইন, সেটা সত্য বলে প্রমাণিত হবে, তিনি তাদেরকে জাহান্নামে দিবেন। এর অর্থ হচ্ছে আবওয়াব, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা রয়েছে এবং সেই দরজাগুলো প্রত্যেকে আমল অনুসারে নির্ধারিত হবে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, প্রবেশ করো তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। কতই না নিকৃষ্ট অহংকারীদের ঠিকানা, কতই না নিকৃষ্ট। তাহলে বোঝা গেল এই দরজাগুলো শুধুমাত্র দরজা ঢুকবে তা নয়, বরং কোনো কোনো বর্ণনা আসছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে বলেছেন এই দরজাগুলো বন্ধ করা হবে, অর্থাৎ মুজরিম অপরাধীদের জন্য দরজাগুলো খোলা হবে না, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না, ঢুকার ফলে সেগুলো স্থায়ী বন্ধ করে দেওয়া হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, যারা কুফরি করেছে, যারা আমাদের আয়াতসমূহে কুফরি করেছে তারা হচ্ছে কুলক্ষণবাসী, অর্থাৎ তাদের খারাপ অবস্থান, তারা বামপন্থী। আলাইহিম নারু মুসাদা, তাদের উপরে বদ্ধ দরজা থাকবে, বদ্ধ দরজার ভিতরে আগুন তাদের থাকবে, অর্থাৎ তাদের আগুন থাকবে ভিতরে কিন্তু উপরে দরজা বন্ধ থাকবে। নাউযুবিল্লাহ আ'যানাল্লাহু মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন। ইমাম মুজাহিদ বলেন আসাদ্দাল বাব বেলুগাতিল কুরাইশ আই আগলাকাহু, আসাদ্দাল বাব অর্থ হচ্ছে আরবি ভাষায়, কুরাইশদের ভাষা হচ্ছে দরজা বন্ধ থাকবে, বেশি বন্ধ থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাইহিম নারুম মুসাদা, তাদের উপরে থাকবে জাহান্নাম আগুন, তাদের উপরে আগুন, যে আগুন বদ্ধ আগুন, অর্থাৎ বের হবে না। সাধারণত অন্য আগুন ঠান্ডা হয়ে যায় বাইরে গেলে, বিভিন্ন দিকে গেলে, কিন্তু এই আগুন বদ্ধ থাকবে, অর্থাৎ বিগড়ে আগুন জ্বলতেই থাকবে, কোনো ক্রমেই আগুনের কষ্ট থেকে তারা নাজাত পাবে না। নাউযুবিল্লাহি মিনান নার। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা হুমাযাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেকটি পশ্চাতে কথা যে বলে তার, এবং লুমাজা যে মানুষকে অপমান করে কথা বলে, মানুষকে অপমানজনকভাবে কথা বলে বিরক্ত করে, সামনে তাদের সবার জন্য ওয়াইল রয়েছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি নিজের সম্পদ জমা করেছে এবং সে গণে রেখেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে যে তার সম্পদ তাকে স্থায়ী করে দিবে। কাল্লা আলাইহিম বাদান্না ফিল হুতামা, কখনো নয়, তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে ফিল হুতামা, হোতামাতে নিক্ষেপ করা। হোতামা জাহান্নামের একটি স্তরের নাম, আমরা আগেও বলেছি, কোনো বর্ণায় সেগুলো দরজা বলা হয়েছে। ও ওমা আদরাকা মাল হোতামা, আপনি কি জানেন হোতামা কি? নারুল্লাহিল মুকাদা, হোতামা হচ্ছে আল্লাহর অগ্নি, প্রজ্বলিত অগ্নি, যা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেখানে। আল্লাযী তাত্তালু আল আফিদা, যা তাদের অন্তরকে পেয়ে বসবে, অন্তর পর্যন্ত তাদের কষ্ট দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা তাদের অন্তর উপর বন্ধ থাকবে, অর্থাৎ বদ্ধ থাকবে। ফি আমুদিম মুমাদ্দাদা, অর্থাৎ এমন কিছু স্তম্ভের মধ্যে সেগুলিকে লম্বা করে রাখা হয়েছে, অর্থাৎ এই দরজাগুলোর মধ্যে ভিতরে এগুলো বন্ধ অবস্থা থাকবে। এই দরজাগুলো ভেদ করে তারা আর বের হতে পারবে না, স্থায়ীভাবে তাদেরকে সেখানে রেখে দেওয়া হবে, কোনোভাবেই তারা তা থেকে বের হবে না। এই জন্য এই জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে
ফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, এবং বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাসমূহ, ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, এবং শয়তান এবং খারাপ দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখা হয়। অন্য এক হাদিসে যে ইমাম তিরমিজি বর্ণনা করেন আবু রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়াল লাইলাতি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন বন্ধ করে রাখা হয় শয়তান এবং দুষ্ট জিনগুলোকে, ওয়া উগলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, সেখান থেকে আর কোনো দরজা খোলা হয় না, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, সেখানে দরজাগুলো আর বন্ধ করে দেওয়া হয় না। এসবই অর্থ হচ্ছে যে জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জিনিস। এর দরজাসমূহ রয়েছে, 7টি দরজা রয়েছে, এবং এই 7টি দরজার প্রত্যেকটির মধ্যে কিছু লোক কারা কারা যাবে নির্ধারণ করা আছে। এই নির্ধারিত তারা এই নির্ধারণ অবস্থা অনুসারে তাদেরকে সেখানে ফেলা হবে, এবং এতটুকু শুধু তাদেরকে সেখানে রাখা হবে তা নয়, বরং দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে যাতে করে তার আযাব বেশি হতে পারে এবং সেখান থেকে তারা কোনো রকম বের হতে না পারে। সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে রেখেছেন কাফের, মুশরিক এবং মুনাফিকদের জন্য। চিরস্থায়ী যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের এই অবস্থা হবে, তারা কোনোদিন এই জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। জাহান্নামের আযাব আর আযাবের বাইরে তারা আর কিছু চিন্তা করতে পারবে না। ঈমানদারদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা উপরের স্তর থেকে তাদেরকে সুপারিশের কারণে অথবা আল্লাহর রহমতের কারণে সেখান তাদেরকে বের করে নিয়ে আসবেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা জাহান্নামের আরও কিছু আলোচনা পরবর্তী পর্বে করব। ততক্ষণ আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, এই দোয়াই আমি আপনাদের জন্য করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।